আমার দেশ আমরা কি চাই আজাদি আমরা কি চাই এই আমি কি চাই এই আমি কি চাই তুমি কি চাই এই আমরা কি চাই। শহীদ উসমান হাদির হত্যাকারীদের বিচার দাবিতে ফুঁসে উঠেছে চট্টগ্রামের ছাত্র জনতা। আমি এখন দাঁড়িয়েছি চট্টগ্রামের ঐতিহাসিক নিউ মার্কেট চত্বরে। আমার পেছনে দেখতে পাচ্ছেন শহীদ উসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেফতার এবং বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে চট্টগ্রামের ছাত্র জনতা। বিক্ষোভকারীরা বলছেন হত্যাকারীদের দ্রুত গ্রেফতার এবং বিচার না করা পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। শনিবার বিকাল থেকে নিউ মার্কেট চত্বরে জড়ো হতে থাকেন চট্টগ্রামের সর্বস্তরের ছাত্র জনতা। ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে তারা হাদি হত্যার বিচার দাবিতে নানা স্লোগান দিতে থাকেন। বিক্ষোভকারীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। বিক্ষোভকারীরা বলেন হত্যাকাণ্ডের 15 দিন পেরিয়ে গেলেও সরকারের পক্ষ থেকে দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। এটি বিচারহীনতার সংস্কৃতিকে আরও উৎসাহিত করছে বলে তারা অভিযোগ করেন। ডেইলি স্টারে হামলা করা হয়, প্রথম আলোতে যখন হামলা করা হয় আমরা অবশ্যই তীব্র প্রতিনিন্দা জানাই। সায়নাটা হামলা করা হয়, তার 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যেই হামলাকারীদের শনাক্ত করে তাদেরকে কিন্তু আইনের আওতায় আনা হয়েছে। কিন্তু প্রকাশ্যে গুলি করেছে, সিসিটিভি ফুটেজ সহ এটা সামনে এসেছে। সেই খুনিকে কেন তারা প্রায় 5 থেকে 6 ঘন্টার মধ্যে কেন ধরতে পারেন নাই? খুনির গার্লফ্রেন্ডকে ধরতে পেরেছে, খুনির ওয়াইফকে ধরতে পেরেছে, মাকে ধরতে পেরেছে, কেন তাকে অ্যারেস্ট করতে পারেনি? আমরা মনে করি এখানে রাষ্ট্রের, এই বর্তমান রাষ্ট্রের, এবং আমরা মনে করি এখানে কোনো উপর মহলের যারা হচ্ছে এর সাথে জড়িত আছে এবং সেই গডফাদাররা এখানে চাপ সৃষ্টি করছে। আজ 15 দিন হয়ে গেছে তিনি শহীদ হয়েছেন, কিন্তু এখন পর্যন্ত ইন্টারিম সরকার তার কিন্তু সুষ্ঠু বিচার, দৃষ্টান্তমূলক বিচার করতে পারে নাই। আমরা অত্যন্ত গভীর এবং মর্মাহত। আমরা আমাদের যে তরুণ প্রজন্ম, যে তরুণী, তারা সবাই হাদি ভাইয়ের যে ফিলোসফি, রাজনৈতিক ফিলোসফি বাংলাদেশের জন্য সেটা গ্রহণ করেছে। সেটার সুস্পষ্ট প্রমাণ হচ্ছে এই জনসমাবেশ। যখন হাদি ভাইয়ের উপর হামলা হবে, প্রধান উপদেষ্টা নাকি যখন এটা জেনেছে, তিনি নাকি এই কথাটা বলেছেন, লেটস নট টেক দিস অন অ্যাকাউন্ট। হ্যাঁ, একজন রাষ্ট্রের নাগরিক হিসেবে যখন একজন উপদেষ্টা নাগরিকের নিরাপত্তার বিষয়ে এই কথাটা বলে, লেটস নট টেক দিস অন অ্যাকাউন্ট, এটা কিন্তু হচ্ছে নাগরিকের যে অধিকার প্রাপ্য ছিল সেই প্রাপ্য অধিকারটা কিন্তু তাকে দেওয়া হলো না। এটার যথাযথ জবাব কিন্তু উপদেষ্টা আমাদেরকে দিতে হবে। অবস্থান কর্মসূচির কারণে যান চলাচল সীমিত থাকলেও ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। দ্রুত খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে রাজপথ ছাড়বেন না বলে হুঁশিয়ারি দেন তারা। যতদিন হাদি ভাইয়ের বিচার হবে না, আমরা এই তরুণ প্রজন্ম রাজপথ ছাড়বো না, লেখনী ছাড়বো না, রাজনীতি ছাড়বো না, এবং যারা বিপ্লবী কণ্ঠস্বর তাদের কণ্ঠ স্থমিত করে দেওয়া যাবে না। আমরা বিশ্বাস করে তিনি বলেছেন, আমি আমার শত্রুর ক্ষেত্রে ইনসাফ চাই, আমি আমার শত্রুর জন্য ইনসাফ চাই। কত বড় জ্ঞানী, মানে কত বড় চিন্তা করলে তিনি এই কথা, তিনি বলছেন যে শত্রুর ক্ষেত্রে তিনি ইনসাফ চান, যে সেই ইনসাফের বাংলাদেশে তার জন্য বিচারের ইনসাফ হচ্ছে না। এটা সবচেয়ে ধিক্কার এবং সবচেয়ে ন্যাক্কারজনক ঘটনা এই বাংলাদেশের জমিনে। হাদি ভাইয়ের খুনিদেরকে বিচারের আওতায় না আনা পর্যন্ত, এবং আমরা বাংলাদেশপন্থী, আমরা কোনো ভারতপন্থী না, আমরা পাকিস্তানপন্থীও না, আমরা বাংলাদেশপন্থী। আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী দেশের সাথে আমাদের গিভ অ্যান্ড টেক সম্পর্ক, তাদের সাথে আমাদের আমদানি এবং রপ্তানি সম্পর্ক হবে, এর বাইরে কিচ্ছু নয়। যতক্ষণ পর্যন্ত হাদি ভাইয়ের খুনিদের বিচার না করা হবে ততক্ষণ পর্যন্ত আমরা অবস্থান করি। হাদি ভাই সহ অন্যান্য যে সকল জুলাই যোদ্ধারা এই কয়েকদিনের মধ্যে পরপর হত্যা হয়েছে, প্রত্যেকের বিচার যদি নিশ্চিত করা না হয়, সেই ক্ষেত্রে বাংলাদেশের মানুষ এই অবস্থান কর্মসূচি বাংলাদেশের প্রত্যেকটা কোণা থেকে জানান দিয়ে যাবে ইনশাল্লাহ। কর্মসূচিতে কেবল ছাত্র কিংবা তরুণরা নয়, বরং সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। হাতে ব্যানার ও ফেস্টুন হাতে রাস্তায় নেমে আসেন বিভিন্ন বয়সের সাধারণ মানুষ। সবার কণ্ঠে ছিল একই দাবি, শহীদ হাদির খুনিদের দ্রুত বিচার। আমরা 90 দশকে জন্মগ্রহণ করে এরকম কখনো ঘৃণা কেউ কাউকে দেখি নাই। সবকিছুর বিরুদ্ধেই আমাদের হাদি কথা বলতে আসছিল। ও তো কোনো রাজনৈতিক দলকে হেনস্থাও করতে আসে নাই, সঠিক কথাটা বলছে না, এই কথাটা বলছে যে কথা আমরা বলতে পারি না। হাদি আমাদের মনের কথা বলছে, আর এই কারণেই ওকে গুলি খেয়ে মরতে হয়েছে। এখন ওর হত্যার বিচার না হওয়া পর্যন্ত আজীবন যদি রাস্তায় থাকতে হয়, আমরা যতক্ষণ মারা না যাই ততক্ষণ রাস্তায় থাকবো।
শেখ মোহাম্মদ ফয়সাল, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।